আজকে আমি আমার পড়ার ঘর দেখাচ্ছি। এইখানে আমি পড়াই, আর পেছনে এই হচ্ছে বোর্ড যেখানে আমি আগের দিন ক্লাস করাচ্ছিলাম। তো এবার থেকে তোমাদের বোর্ডেতেই ক্লাস করাবো। এতদিন আমি যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেগুলো খাতাতে করিয়েছি। তো আগের দিনের ভিডিওটাও বোর্ডেই করিয়েছি। আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে উচ্চারণ কিভাবে তোমরা মজার সাথে মজা করে করবে। আমি যেইভাবে ভিডিওতে আপলোড করেছি সেটা শুনবে। আমি বোর্ডটাকেই ক্যাপচার করেছিলাম যাতে তোমরা যারা লিখতে চাও না, আমি বলবো তোমাদেরকে একটা খাতায় লিখবে উচ্চারণগুলো, যেগুলো কিসে কোন উচ্চারণ হচ্ছে, মানে এতে কি উচ্চারণ হচ্ছে, বিতে কি উচ্চারণ হচ্ছে, সেগুলো আমি দেখিয়েছিলাম আগের দিন। তো আমি চাইবো যে তোমরা সবাই যাদের এই উচ্চারণে প্রবলেম আছে তারা খাতাতে নোট ডাউন করে নাও। আর আজকের যে ভিডিওটা আপলোড হবে সেইটাতে উচ্চারণ কিভাবে তোমরা করবে, কিভাবে রিলেট করে করে করবে সেইভাবে আমি দেখাবো, শিখিয়ে দেব। সেটা শুধু শুনবে। বোর্ডে আমি নিজের ফেস দেখাইনি ওই ভিডিওতে, যেটার সঙ্গে এটা আমি আজকের ভিডিওতে যেটা করবো আর কি, তো আপলোড করবো আর কি। তো ভিডিওটাতে থাকবে বোর্ডটাই ক্যাপচার করা থাকবে, আমি থাকবো না ওখানে। আমার ভয়েস থাকবে, কিভাবে উচ্চারণটা হচ্ছে, কিভাবে করতে হবে, কিভাবে কানেক্ট করে করে করতে হবে সেইগুলো বলা থাকবে। তো প্লিজ একটু জানি যে মনোটোনাস লাগবে, কারণ একভাবে এক দৃষ্টিতে তোমাদেরকে শুধু বোর্ডটাই দেখানো হবে। বোর্ডের মধ্যে সমস্ত লেখাই দেখতেই পাচ্ছ তোমরা। বোর্ডটা একটু দেখা, বোর্ডটা তোমরা দেখতেই পাচ্ছ যে এই বোর্ডেই তোমাদেরকে দেখানো আছে কিভাবে কোনটার উচ্চারণ কি হচ্ছে সেটা দেখানো আছে। তো আমি শুধু বোর্ডটাকে ক্যাপচার করেছি এই কারণে যাতে তোমরা লিখে নিতে পারো। তো শুধু শুনবে আর উচ্চারণগুলো লিখবে যেইভাবে বোর্ডে দেখানো আছে। তাতে আশা করি তোমাদের প্রবলেম যেগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলে দিই, আগের দিন আমি বলছিলাম না যে আমার একটা ব্যাচ রয়েছে যাদের উচ্চারণের প্রবলেম আছে, তো এই ব্যাচটাই সেইটা। এই ব্যাচ আমি রেখেছি কম স্টুডেন্ট নিয়ে, যাতে ওদের উচ্চারণে আমি একটু সাহায্য করতে পারি। ওদের প্রচন্ড পরিমাণে সমস্যা হচ্ছে, আমি কাউকে দেখাচ্ছি না, তবে আমার যে ভিডিও করছে ও আমার স্টুডেন্টরাই করছে। তো হচ্ছে, তো ওরা ব্যাকগ্রাউন্ডে আছে, মানে ওরা সামনে আসতে চাইছে না, ওই জন্য আমি ভিডিওতে ওদেরকে দেখাচ্ছি না, তবে সুযোগ পেলে আমি অবশ্যই দেখাবো। ওদেরকে আনবো যখন ওরা, আচ্ছা তোমরা যখন ভয়েস দাও তোমাদেরকে দেখতে হবে না, মানে দেখাতে হবে না ফেস। তোমরা যখন উচ্চারণে খুব ভালো করবে তখন আসবে তো ক্যামেরার সামনে। গুড, ঠিক আছে। তাহলে তোমরা আরেকজন তো আওয়াজই বের করতে পারছে না লজ্জাতে। আচ্ছা, যাই হোক। তো আমরা আবার পরে আসবো এক সময় যখন আমাদের উচ্চারণ পুরো স্পষ্ট হয়ে যাবে। ইংলিশে আমরা প্যারাগ্রাফ, বড় বড় প্যারাগ্রাফ হোক, ছোট ছোট প্যারাগ্রাফ হোক, আমরা করতে পারবো, তাই তো? করতে পারবো, তাই তো? একদম গুড। ওরা আস্তে আস্তে ইমপ্রুভ করছে, আমি চেষ্টায় আছি, আমি ওদের সাথে আছি সব সময়। তো দেখা যাক কতদূর কি হয়। এই ক্লাসটা করার সময় তোমরা এটা খেয়াল করবে যে রিলেট করে করে পড়া। ওকে, রিলেট করে করে পড়া মানে এতে কি উচ্চারণ হচ্ছে, এতে কি উচ্চারণ হতে পারে। অ্যাকচুয়ালি এতে নিশ্চয়ই ড উচ্চারণ হবে না, এতে নিশ্চয়ই জ উচ্চারণ হবে না, এতে নিশ্চয়ই ফ উচ্চারণ হবে না। ওকে, তো এতে কি উচ্চারণ হতে পারে? এতে অ উচ্চারণ হতে পারে, এতে আ উচ্চারণ হতে পারে। আবার বিতে ব উচ্চারণ নিশ্চয়ই হবে, বি এর জায়গায় নিশ্চয়ই বি, বি উচ্চারণ করবে, বারবার উচ্চারণ করবে। তোমাদেরকে বলছি, যারা উচ্চারণের প্রবলেম হচ্ছে তাদেরকে বলছি এর সঙ্গে রিলেট করে পড়বে, দেখবে পড়াটাকে না মজার মতো করে নেবে, দেখবে ভালো হবে। দেখবে খেলতে খেলতে পড়বে, একটু চিন্তা ভাবনা করবে। ওই যে লেখা আছে এতে অ, এতে আ, এতে আ, বিতে ব, সিতে ক, সিতে স, এইরকম ভাবে পড়বে না। সি উচ্চারণ করবে, সি 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 সি, সিতে কি বেরোচ্ছে, মুখ দিয়ে আওয়াজটা কি বেরোচ্ছে সেইখানে চিন্তা করবে। তাহলে সিতে কি উচ্চারণ হচ্ছে, তাহলে সিতে সি 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 সি, তাহলে স বেরোচ্ছে, আদার কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না, তাহলে সিতে স বেরোচ্ছে। এবার সিতে অনেক সময়
যেমন আমরা পড়ি CAT ক্যাট, তো সেখানে কি হচ্ছে ক্যাট। এবার আমরা রিলেট করে করে পড়বো, সিতে স যখনই হচ্ছে তখন আমরা সিতে কোনো একটা ওয়ার্ড নেব, নিয়ে আমরা ভাববো যে এই ওয়ার্ডটা কি উচ্চারণ হচ্ছে। যেমন ধরো সিতে CAT ক্যাট, তাহলে ক্যাটে ক উচ্চারণ হচ্ছে, তাহলে সি ফর ক্যাট, মানে সিতে ক উচ্চারণ হচ্ছে। আচ্ছা, একই সাথে সিতে অন্য কি নিই, আচ্ছা সি ফর সার্টেইন, ঠিক আছে, সার্টেইন একটু বড় শব্দ হলো, এক্ষুনি এই মুহূর্তে ক্লাসটাও তো তাড়াতাড়ি শেষ করতে হবে, এই মুহূর্তে আমার ছোট ওয়ার্ড মনে পড়ছে না, তো সিতে সার্টেন ধরি, তাহলে সিতে যখন সার্টেন হচ্ছে তো সা স উচ্চারণ হচ্ছে। ওকে, তো এইরকম ভাবে তোমরা রিলেট করে করে পড়বে। ওকে, ছোট বড় সবাইকে বলা থাকলো, তোমরা রিলেট করে করে পড়বে। এল, এল বারবার উচ্চারণ করো, এল, এলতে কি উচ্চারণ হতে পারে, এলতে কি ম উচ্চারণ আসতে পারে, ন উচ্চারণ আসতে পারে, অ উচ্চারণ আসতে পারে, তো কি উচ্চারণ আসতে পারে সেটা উচ্চারণ করে করে বোঝার চেষ্টা করো, রিলেট করো, ব্রেনটাকে খাটাও। ব্রেন এমনই জিনিস যে তুমি যত খাটাবে তত খাটবে, আর যত মানে তোমার আউটপুট আরো বেশি করে বেরোবে, এবং তোমার আউটপুট বলতে তোমার ইমপ্রুভমেন্ট আরো বেশি হবে যদি কিনা তুমি তোমার ব্রেনটাকে খাটাও। তো একদম ছোটদেরকেও বলছি, ছোটদেরকে যারা পড়াচ্ছেন তাদেরকে বলছি, প্লিজ উচ্চারণগুলো ছোট থেকে শেখাতে শুরু করুন, কারণ ওরা যখন বড় হয়ে যায় তখন সেই আরো আরো অনেক বেশি প্রেশার শুরু হয় তাদের, তো সেক্ষেত্রে ওদেরই প্রবলেম হয়, ওদের একটা অন্যরকম প্রবলেম শুরু হয়, ওদের নিজেদের সঙ্গে নিজেদের যুদ্ধ করতে হয় যে আজকে উচ্চারণ পাচ্ছে না, সে একটা প্যারাগ্রাফ কি করে পারবে। আজকে দেখুন, এটা আমি বড়দেরকে বলছি, আজকে দেখুন ক্লাস 4 যে বাচ্চাটা আমার কাছে এসছে, বা 6 বা 5 যারা পড়ছে, তাদেরকে কিন্তু প্যারাগ্রাফ পড়ে তার অ্যাক্টিভিটি তৈরি করতে হচ্ছে, প্যারাগ্রাফ পড়ে তার মানে বের করতে হচ্ছে। তো সেক্ষেত্রে সে যদি রিডিংটা পড়বে কি করে, সে যদি উচ্চারণই না করতে পারে তাহলে সে রিডিংটা পড়বে কি করে, তাই না? তো একই রকম ভাবে শুধু যে ইংরেজির উচ্চারণ আটকাচ্ছে তা নয়, কিন্তু বাংলা উচ্চারণও তাদের আটকাচ্ছে। তো অনুরোধ করব, যারা বড়, যারা পড়াচ্ছেন, সে গার্জিয়ানই হোক বা টিচার হোক, প্লিজ এদের ভবিষ্যৎটা দেখে একটুখানি কাজ করুন, নিজের দায়িত্ব এড়িয়ে যাবেন না প্লিজ। তাহলে না, এই যে আমাদের এই শিশুরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ, তো এই দেশের ভবিষ্যৎগুলো নষ্ট হবে। তো ওর থেকে এই দায়িত্বে আসুনই না, মানে টিচারি প্রফেশনে আসার দরকারই নেই। যদি এই দায়িত্ব না পালন করতে পারেন সঠিকভাবে, তাহলে টিচার প্রফেশনে আসার দরকার নেই। টিচার প্রফেশনে এসে আমাদের দেশের ভবিষ্যৎগুলোকে নষ্ট করবেন না প্লিজ। এই যে হাত খরচের দোহাই দিয়ে টিউশন প্রফেশন নিয়ে নেন, তারপরে রেসপন্সিবিলিটি ঠিকমতো পালন না করে এদেরকে এইরকম সমুদ্রের মতো জলে ভাসিয়ে দেন, এগুলো ঠিক নয়। তো আজকের ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে।